মাঝপথে খেলা ছেড়ে ময়দান থেকে পালিয়ে যাওয়ার মেয়ে যে রাই নয়, সেটা আরও একবার কোয়েলকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে কোয়েলের কাছ থেকে সরানোর পর অনির্বাণ যখন অফিসে চলে যায়, ঠিক সেই মুহূর্তে রাইকে কোয়েল নিজের পায়ে দাঁড়া হয়ে বলতে থাকে যে রাই, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। তুমি কি মনে করছো যে আমি এত সহজে তোমার স্বামীকে ছেড়ে দিব আর এখান থেকে চলে যাবো? তুমি যতই গেম প্ল্যান করে রাখো না কেন, তুমি কোনো মতে তোমার গেমগুলোকে এক্সিকিউট করতে পারো না, কারণ তুমি এখনও পর্যন্ত কোয়েলের খেলাটা বুঝে উঠতে পারোনি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সেই একই কথা তো আমিও তোমাকে বলার চেষ্টা করছি, সেই কখন থেকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি এখনও পর্যন্ত রাইকে চিনে উঠতে পারোনি। রাই নিজের পরিবার এবং নিজের ভালোবাসার স্বামী, এই তিনটে জিনিসকে না রক্ষা করার জন্য নিজের জীবনটাকেও বলি দিয়ে দিতে পারে। আর তুমি তো সাধারণ একটা চুনোপুঁটি আমার কাছে, এছাড়া কোনো কিছুই না। তুমি কি মনে করেছো যে আমি মাঝপথেই খেলা ছেড়ে ময়দান থেকে পালিয়ে যাবো? সেরকম মেয়ে আর যাই হোক না কেন রাই নয়। কারণ তুমি হয়তো বা অনির্বাণের কাছ থেকে আমার বিষয়ে সব কিছু জেনে গেছো, কিন্তু রাই যে কত বড় পাকা খেলোয়াড় সেটা হয়তো এখনো পর্যন্ত তুমি বুঝে উঠতে পারোনি। তুমি কি জানতে চাও বলো তো? তুমি কি মনে করেছো যে তুমি আমার স্বামীর ঘাড়ে মিথ্যা প্রবাদ চাপিয়ে তুমি পার পেয়ে যাবে, আর সেটা আমি চেয়ে চেয়ে দেখবো, সহ্য করবো, আমি কোনো কিছু বলবো না? তুমি পুলিশ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট অবধি যদি চলে যাও তা সত্ত্বেও সেখান থেকেও আমি আমার বরকে নির্দোষ প্রমাণ করে যে কোনো মূল্যে ছাড়িয়ে আনবো, আর সকলের সামনে সসম্মানে আমি বাড়িতে নিয়ে আসবো। তাই তোমার যা করার তুমি করে নাও। ওদিকে কোয়েল বলতে থাকে যে চ্যালেঞ্জ করছো, তুমি কিন্তু ভুলে যাও না যে কোয়েল কিন্তু কোনোদিনও চ্যালেঞ্জ হারে না। কোয়েলকে চ্যালেঞ্জ করে তুমি আর যাই হোক না কেন নিজের থেকে বেশি অনির্বাণের বিপদ ডেকে আনছো। তখন রাই বলতে থাকে যে আমি তো তোমাকে নিজে থেকেই বললাম যে তোমার যা ইচ্ছা তুমি যা পারো করে নাও, কারণ যে কোনো মূল্যে আমি তোমাকে বাড়ি থেকে তাড়াবই। তুমি এই বাড়ি থেকে চলে যাওয়ার পর তুমি যদি পুলিশে গিয়ে কমপ্লেনও করো তাহলে করতে পারো, সেটাতে আমার কোনো কিছু নেই। কিন্তু তার থেকেও বড় কথা, তুমি যখন হারবে তখন তুমি কিন্তু তোমার শাস্তিটা পাওয়ার জন্য তুমি প্রিপেয়ার থেকো, কারণ দিয়াকে না হয় আমি আমার কাছে রেখে দেবো, কিন্তু তোমার যাতে সর্বোচ্চ শাস্তিটা হয় সেই ব্যবস্থাই আমি এবার করবো। ঠিক সেই মুহূর্তে কোয়েল ওর ফোন বের করে বলতে থাকে যে সব কিছুর ব্যবস্থাই না হয় তুমি করে ফেললে, কিন্তু এই ভিডিও ফুটেজটার ব্যবস্থা ঠিক কী করবে বলো তো? ওকে কোথায় ঠিকানা লাগাবে? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে এই মোবাইলে কী আছে? তুমি কিসের ভয় দেখাচ্ছ আমাকে বলো তো কোয়েল, ভালোভাবে বলো। তখন এই কথা বলা মাত্র কোয়েল যখন গোটা ভিডিওটা প্লে করে দেখায়, ঠিক সেই মুহূর্তেই রাই চমকে ওঠে আর বলতে থাকে যে তার মানে তুমি ইচ্ছাকৃতভাবে প্ল্যানিং করে সেই সব কিছু রেকর্ড করে ফেলেছো, যার ফলে কিনা তুমি এটাকে দেখিয়ে আমাকে এবং অনির্বাণকে ব্ল্যাকমেল করতে পারো, তাই তো? তোমার যা ইচ্ছা তুমি করে নাও কোয়েল, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করছি, তারপরও তুমি তোমার উদ্দেশ্য হাসিল করতে পারবে না, আমার কাছ থেকে আমার ভালোবাসা মানুষটাকে কেড়ে নিতে পারবে না। আর তার থেকেও বড় কথা যে তুমি যে এই নোংরামোটা করেছো না, সেটার জন্য তোমাকে আমি অবশ্যই শাস্তি দিব, আর সেটা খুব শীঘ্রই, তুমি দেখে নিও। তখন কোয়েল হাসতে থাকে আর বলতে থাকে যে শাস্তি তো তুমি যখন আমাকে দিবে তখন তোমাকে এই বাড়িতে থাকতে হবে, তুমি তো সেই বাড়িতেই থাকবে না, তাহলে তুমি আমাকে শাস্তি দিবে কী করে বলো তো? তাহলে ঠিক আছে, একটা কথা তোমাকে আমি বলে রাখছি, যখন কিনা তোমার মনে হবে যে তুমি আমাকে শাস্তি দিতে চাও, আমাকে বরঞ্চ একটা ফোন করো, আমি তোমার বাড়িতে গিয়ে সেখানে ওয়েট করবো তোমার জন্য, তারপরে তুমি আমাকে সেখানে আমার প্রাপ্য শাস্তিটা আমাকে দিয়ে তারপরে আমার কাছ থেকে আবার বিদায় নিয়ে নিও। সেরকমটাই করতে হবে, এছাড়া তো উপায় নেই। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।